আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? গাইস, মনের কষ্ট কারোর কাছে শেয়ার করতে না পারলেও আমার এই যে বন্ধুটা আছে, বন্ধু বলতে আমার ফোন, আমি এই ফোনটার মাধ্যমেই আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি কিছু কথা শেয়ার না করলে হয়তো বুকটা জ্বলে পুরা শেষ হয়ে যায়, আমি দুঃখে দুঃখে মরে যাই। এত বছর বিদেশে ছিলাম, এত বছর বিদেশ থেকে আমি যাদেরকে সাপোর্ট করছি কিংবা যারা আমার কারণে উপকারিত হয়েছে, আজ আমি বিপদে গাইস, তারা তাদের কাছে সাপোর্ট চাইতে গেলেও বলে এত বছর বিদেশ থেকে কি করছিস তুই, এত বছর বিদেশ থেকে কি করছিস তুই। গাইস, আমি বিদেশে ছিলাম সত্যি, আমি বর্তমানে ছুটিতে আছি সেটাও সত্যি, আবার যাই না না যাই তা জানি না। আমার ভিসা মেয়াদ গেছে, এখনও সামনে 6-7 মাস আছে, তো সেই 6-7 মাস তো অবশ্যই নিশ্চিত যে আমি আবার যাব। কিন্তু গাইস, কথা হয়েছে যে আজকে যাদের সাপোর্ট আমি পাই নাই, আমি যদি একবার বিদেশ যাই তাদের কি আমি কখনো সাপোর্ট করব? অবশ্যই তাদের ভিতরে কিছু কিছু লোক আছে যারা আমার ভিডিওগুলো দেখে, অবশ্যই ভিডিওটা তারা দেখবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে তোমরা যারা আমারে সাপোর্ট করো নাই, তারা আর কোনো দিন আমার কাছে 1 টাকার পরিমাণে সাপোর্ট পাবা না। 1 টাকার পরিমাণ সাপোর্ট তোমরা আমার কাছে পাবা না। এবং তোমরা যে আমার কোনো বন্ধু বলো, বান্ধব বলো, আমার কোনো আত্মীয় স্বজন বলো, যাই বলো তোমরা, সেটার দাবি অন্তত তোমরা কোনো দিনও করো না। কারণ এইটা আমি করতে পারবো তোমাদের কাছে, যে তোমরা আমার আত্মীয় স্বজন কিংবা তোমরা আমার ভাই বন্ধু, ঠিক আছে? কারণ আমার এমন কোনো ভাই বন্ধুর কাছে নাই যে টাকা পয়সা তাদের কাছে না আছে। কিন্তু গাইস, আজকে আমি বিপদে, এটা জানার পরেও, ঠিক আছে, আমি ওদের কাছে হেল্প চাইতে গেল, সাহায্য চাইতে গেল, ওরা আর ঠেললে আমার বিপদে ফেলায়। তা গাইস, ওরা কি কোনোদিন আমার কাছে সাপোর্ট পাইবে? আমার তো মনে হয় না। তো গাইস, এইটাই, যতদিন টাকা আছে ততদিন বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, টাকা নাই থয়ে